সন্দেশখালীর ঘটনার পর বাংলার রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। আর এই নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুরের সাংসদ বলেছেন, বিজেপিকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক। পাশাপাশি তৃণমূল বিজেপির আতাতের ইঙ্গিত দিয়ে অধীর বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে এরকম পদক্ষেপ করার ক্ষমতা আছে বিজেপির। শুক্রবার এই ঘটনা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, রাজ্যের সাংবিধানিক কাঠামো যে ভেঙে পড়েছে তা রাজ্যপাল এখন কেন ঘোষণা করছে না। ঘটনাচক্রে এই মন্তব্যের পরপরই রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালী কাণ্ডের নিন্দায় সরব হন। আর তিনি বলেন যে রাজ্য সরকার কর্তব্য পালনে ব্যর্থ হলে সংবিধান তার মতো পদক্ষেপ করবে। বিজেপির রাজ্য নেতৃত্ব সন্দেশখালীর ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন। শাহকে মেল করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন। আর এদিকে এই আবহে আবার চর্চা এসেছে রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গ। আর এই নিয়ে শনিবার সাংবাদিক বৈঠকে অধীর বলেন, রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা থাকলে করে দেখাক না বিজেপি। বলছি তো, রাষ্ট্রপতি শাসন জারি করা জরুরি, কিন্তু করে তো দেখাক, কবে হবে। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা যদি কেন্দ্রের থাকে তাহলে এখনই করুক, মণিপুরে করুক, পশ্চিমবঙ্গে করুক। তৃণমূলের বিরুদ্ধে এমন পদক্ষেপ করার ক্ষমতা কোথায় আছে বিজেপির? কোথায় বিজেপির পালোয়ানি? কি বলেছেন অধীর চৌধুরী, শুনবো। বিজেপি কি বলছে আমাদের জানার দরকার না, আমরা সবসময় কথা তা করুক না, বাবার ক্ষমতা থাকে তো। আমি তো বিজেপিকে চ্যালেঞ্জ করছি, রাষ্ট্রপতি জারি করা যদি ক্ষমতা করে দেখালে ভাই, বলছি তো রাষ্ট্রপতি শাসন করা জরুরি, কিন্তু করে দেখাও, কবে হবে। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি জারি করার ক্ষমতা যদি কেন্দ্রে থাকে এক্ষুনি করুক, মণিপুরে করুক, পশ্চিমবঙ্গে করুক, চাই আমরা। কোথায় তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে বিজেপির? কোথায় কোথায় বিজেপির পালোয়ানি? ভোট পেয়েছে, হয়ে গেছে, ফাঁকা মাঠে গোল দিয়েছে, হয়ে গেছে। जब खुदा करे मेहरबान तो गधा बने पहलवान। আর এদিকে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন অধীর। তিনি বলেন, এই এলাকায় তল্লাশি চালানো উচিত, সেই সমস্ত থানার অফিসারদের গ্রেপ্তার করা দরকার বলে মনে করি। রাজ্যপাল অনেক কথা বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে ইডির আসার রাস্তা বন্ধ করতে এই সন্ত্রাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার মনে হচ্ছে এরপর হাইকোর্টে যারা বিচারক তাদের উপরে হামলা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। কি বলেছেন অধীর চৌধুরী, শুনবো। কিছু বলার নাই, এক্ষুনি সেই এলাকা উপদ্রুত ঘোষণা করে তল্লাশি চালানো, অ্যাকশন নেওয়া, সমস্ত কিছু করা উচিত বলে মনে করি। এবং সেই সমস্ত থানার যারা অফিসার তাদেরকেও গ্রেপ্তার করা দরকার বলে মনে করি। উপদ্রুত এলাকা ঘোষণা করুক, ডিস্টার্বড এরিয়া ঘোষণা করুক। রাজ্যপাল অনেক কথা বলে, বিচারক তারাও বলছে রাজ্যপালকে সেই এরিয়াকে ডিস্টার্বড এরিয়া ঘোষণা করে এখনই সেখানকার আইন শৃঙ্খলার রেস্টোর করা দরকার বলে মনে করি। আগামী দিনে পশ্চিমবঙ্গে ইডির আসার রাস্তা বন্ধ করতে এই সন্ত্রাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার তো ধারণা হচ্ছে এরপরে হাইকোর্টের যারা বিচারক তাদের উপরে হামলা শুরু হবার সম্ভাবনা প্রবল। প্রবল মানে প্রবল, কারণ হাইকোর্টের রায়ে কিন্তু তদন্ত হচ্ছে, হাইকোর্ট রায় দিচ্ছে, ইডি তদন্ত করছে। এখন যেটা তৃণমূল করলো সেটা হলো বউকে মেরে, মানে ঝিকে মেরে বউকে শাসন করা। ঝিকে মেরে বউকে শাসন করছে, অর্থাৎ বিচারক তোমরা সতর্ক হয়ে যাও, ইডিকে দেখছো, এবার তোমাদেরকেও আমরা ইডি বানাবো। আবার এদিকে সন্দেশখালীর ঘটনার পর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে আলোচনা যখন শুরু হয়েছে, তখন এই নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন অধীর চৌধুরী। শনিবার বহরমপুরের সাংসদ বলেন, বিজেপিকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক। পাশাপাশি তৃণমূল বিজেপি আতাতের ইঙ্গিত দিয়ে অধীর বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে এরকম পদক্ষেপ করার ক্ষমতা আছে বিজেপির। শুক্রবার এই ঘটনা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন,
রাজ্যের সাংবিধানিক কাঠামো যে ভেঙে পড়েছে তা রাজ্যপাল এখনো কেন ঘোষণা করছেন না? ঘটনাচক্রে এই মন্তব্যের পরই রাজ্যপাল সিভি আনন্দ বোস আবার সন্দেশখালী কাণ্ড নিয়ে নিন্দায় সরব হন। তো স্বাভাবিকভাবে এই সমস্ত কিছুর মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অধীর চৌধুরী তিনি কটাক্ষ শানিয়েছেন, আবার ইতিমধ্যে শাহকে মেল করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এই আবহে চর্চা এসে রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গ। আর এই নিয়ে শনিবার সাংবাদিক বৈঠকে অধীর কি বক্তব্য রেখেছেন দেখব আরো একবার। বিজেপি কি বলছে আমাদের জানার দরকার না, আমরা সবসময় কথা তা করুক না, বাবার ক্ষমতা থাকে তো। আমি তো বিজেপিকে চ্যালেঞ্জ করছি, রাষ্ট্রপতি জারি করা যদি ক্ষমতা করে দেখালে ভাই, বলছি তো রাষ্ট্রপতি করা জরুরি, কিন্তু করে দেখাও কবে হবে। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি জারি করার ক্ষমতা যদি কেন্দ্রে থাকে এক্ষুনি করুক, মণিপুরে করুক, পশ্চিমবঙ্গে করুক, চাই আমরা। কোথায় তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে বিজেপির? কোথায় কোথায় বিজেপির পালোয়ানি? ভোট পেয়েছে, হয়ে গেছে, ফাঁকা মাঠে গোল দিয়েছে, হয়ে গেছে। जब खुदा करे मेहरबान तो गधा बने पहलवान। বিজেপি কি বলছে? আর এদিকে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন অধীর। তিনি বলেন, এই এলাকায় তল্লাশি চালানো উচিত, সেই সমস্ত থানার অফিসারদের গ্রেপ্তার করা দরকার বলে মনে করি। রাজ্যপাল অনেক কথা বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে ইডির আসার রাস্তা বন্ধ করতে এই সন্ত্রাসের ব্যবস্থা করা হয়েছে। আমার মনে হচ্ছে এরপর হাইকোর্টের যারা বিচারক তাদের উপরে হামলা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। কি বলেছেন শুনবো আরো একবার। কিছু বলার নাই, এক্ষুনি সেই এলাকা উপদ্রুত ঘোষণা করে তল্লাশি চালানো, অ্যাকশন নেওয়া, সমস্ত কিছু করা উচিত বলে মনে করি। এবং সেই সমস্ত থানার যারা অফিসার তাদেরকেও গ্রেপ্তার করা দরকার বলে মনে করি। উপদ্রুত এলাকা ঘোষণা করুক, ডিস্টার্ব এরিয়া ঘোষণা করুক। রাজ্যপাল অনেক কথা বলে, বিচারক তারাও বলছে রাজ্যপালকে সেই এরিয়াকে ডিস্টার্ব এরিয়া ঘোষণা করে এখনই সেখানকার আইন শৃঙ্খলার রেস্টোর করা দরকার বলে মনে করি। আগামী দিনে পশ্চিমবঙ্গে ইডির আসার রাস্তা বন্ধ করতে এই সন্ত্রাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার তো ধারণা হচ্ছে এরপরে হাইকোর্টের যারা বিচারক তাদের উপরে হামলা শুরু হবার সম্ভাবনা প্রবল। প্রবল মানে প্রবল, কারণ হাইকোর্টের রায়ে কিন্তু তদন্ত হচ্ছে। হাইকোর্ট রায় দিচ্ছে, ইডি তদন্ত করছে। এখন যেটা তৃণমূল করলো সেটা হলো বউকে মেরে, মানে ঝিকে মেরে বউকে শাসন করা। ঝিকে মেরে বউকে শাসন করছে, অর্থাৎ বিচারক তোমরা সতর্ক হয়ে যাও, ইডিকে দেখছো, এবার তোমাদেরকেও আমরা ইডি বানাবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।